ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের পোষা খরগোশও ভালো আছে। আবার এমন খরগোশেরা আছে যারা নিজেদের জানের রিস্ক নিয়ে বাঁচে, আবার এমনও খরগোশ পালকরা আছে যারা তাদের প্রিয় খরগোশের জীবন নিয়ে আতঙ্কে থাকে। কেননা এই কিউট খরগোশদের বিভিন্ন ধরনের শত্রু বা দুশ্মনী বলতে পারেন তাদের আশেপাশে এবং আমাদের আশেপাশে ঘুরতেই থাকে, যা হয়তো আমাদের মধ্যে অনেকেই জানে না যে আমাদের খরগোশের ক্ষতি করতে পারে কোন কোন প্রাণী। হ্যাঁ, প্রাণীদের কথাই বলছি। তো এমনও প্রাণী দুনিয়াতে আছে বা আমাদের খরগোশের আশেপাশে আছে যারা আমাদের খরগোশকে হানি পৌঁছাতে পারে বা তার ক্ষতি করতে পারে। তো আজকের ভিডিওটায় আপনাদেরকে ডিটেলসে আমি এটা বলে দেবো যে আমাদের খরগোশের প্রতি কোন কোন প্রাণী হানিকর, অর্থাৎ কোন কোন প্রাণী আমাদের খরগোশকে ক্ষতি পৌঁছাতে পারে এবং কিভাবে ক্ষতি দেবে এবং কিভাবে তাদের কাছ থেকে আমরা আমাদের খরগোশকে প্রোটেক্ট করব। সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিওটা ভালো করে শুনতে হবে এবং সেই ওয়াইজ আপনাদেরকে চলতে হবে। কেননা ভিডিওটা দেখে শুনে এবং এই কথাটাকে শুধুমাত্র মাথায় রেখে দিলেই হবে না, এই জিনিসটাকে আমাদেরকে থিঙ্কিং করে এটাকে প্রয়োগও করতে হবে, অর্থাৎ অন্যান্য প্রাণীদের ক্ষতিকর প্রাণীদের থেকে আমাদের খরগোশকে প্রোটেক্ট করতে হবে, অর্থাৎ বাঁচিয়ে রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে বলবো লোকালের এমন কিছু প্রাণী যা আপনাদের খরগোশকে ক্ষতি পৌঁছাতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে এগিয়ে যাই। চলো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদেরকে বলছি যে খরগোশের শত্রু কোন কোন প্রাণী। তো এর একটা বড় লিস্ট আছে। ফার্স্টের লিস্টেই পড়ে কুকুর। আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানে যে আমাদের খরগোশের শত্রু হিসেবে কুকুর একটা বড় শত্রু, কিন্তু আবার অনেকেই জানে না যে এটা শত্রু। অনেক ক্ষেত্রে এমন হয় যে যেই বাড়িতে খরগোশ আছে সেই বাড়িতেই কুকুর আছে এবং খরগোশের কোনো ক্ষতি করে না সেই কুকুরটা, সেই ক্ষেত্রে সে কোনোরকমভাবেই খরগোশের কোনোরকম ক্ষতি পৌঁছাবে না। এবং যদি বাইরের কোনো কুকুর আসে সেই ক্ষেত্রে আপনার খরগোশকে সেই কুকুরটা অবশ্যই ক্ষতি পৌঁছাবে। কেননা সে যেহেতু পোষা নয়, সে খরগোশের স্মেলটা পেয়েই তাকে খাওয়ার চেষ্টা করবে, কামড়ানোর চেষ্টা করবে, সেক্ষেত্রে সে আপনার খরগোশের একজন নামি দামি শত্রু। তো এই ধরনের কুকুরদের থেকে আপনাদেরকে আপনার খরগোশকে বাঁচাতে হবে। শুধুমাত্র ভালোভাবে পোষ মানানো কুকুর ছাড়া আপনারা আপনাদের খরগোশকে অন্যান্য কুকুরের কাছে কোনোরকমভাবে যেতে দেবেন না। এমনও কথা প্রচলিত আছে যে কুকুরের নাকের গন্ধ অর্থাৎ নিঃশ্বাস যদি খরগোশের কাছে যায় খরগোশ মরে যায়, কিন্তু আমার হিসাবে এই কথাটা একদম মিথ্যা। খরগোশের নিঃশ্বাস বা কুকুরের নিঃশ্বাস খরগোশের কাছে গেলে কোনোরকমভাবেই খরগোশ মরে যায় না, এটা একদম ফালতু কথা। কিন্তু কুকুর একটা খরগোশের বিরাট বড় শত্রু বলেই চলে যদি সে সেই খরগোশকে ক্ষতি পৌঁছায় সেক্ষেত্রে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের খরগোশকে কুকুরের থেকে দূরে রাখা। কখনো কখনো এমনও হয় ভালো পোষা কুকুরও খরগোশের উপরে আক্রমণ করে থাকে। তো এরপরে নেক্সট হচ্ছে মানুষের জীবনে একটা কালো ধাব্বা। যারা মানুষদেরকে ভালোভাবে জীবনযাপন করতে দেয় না তারা ঠিক সেই রকমই খরগোশদেরকেও ভালোভাবে জীবনযাপন করতে যায় না। তারা যেমন আমাদের বাড়ি থেকে ছোটোখাটো জিনিস চুরি করে, ঠিক তেমনই খরগোশের বাড়ি থেকে তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে চুরি করে নেয়। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো এই প্রাণীটা হলো ইঁদুর বা বড় জাতের ছুঁচো। তো ছুঁচো ইঁদুরটা কী করে, নিজেদের বাচ্চা ভেবে খরগোশের বাচ্চা চুরি করে নেয়। তো এইদিকে যাদের এরিয়াতে বড় ইঁদুর এবং ছুঁচোর আক্রমণ আছে তাদেরকে বলবো খরগোশদেরকে এই বড় ইঁদুর বা ছুঁচোর থেকে পরে রাখতে। কেননা অনেক সময় এমনও হয় যে খরগোশের বাচ্চাকে তারা চুরি করলো না, অর্থাৎ নিয়ে গেল না, তবু খরগোশকে যদি মাটিতে রাখা হয় বা এমন কোনো এরিয়াতে রাখা হয় যেখানে বড় যাতে ইঁদুর বা ছুঁচোর উপদ্রব আছে, সেক্ষেত্রে কী হয় খরগোশের বাচ্চাদের এবং তাদেরকে অর্থাৎ খরগোশদেরকে সেই বড় জাতের ইঁদুর বা ছুঁচোরা কোনো না কোনোভাবে ক্ষতি পৌঁছায়। এমনও হলো যে খরগোশের বাচ্চা তারা চুরি করলো না বা নিয়ে গেল না এবং এটা বুঝতে পারলো যে এটা খরগোশের বাচ্চা, সেক্ষেত্রে কী হয় ছুঁচোরা কী হয় পা হাত কেটে দেয় খরগোশের বাচ্চাদের কিংবা গলা কেটে দেয় এবং তাদেরকে মেরে দেয় এবং মাদেরও হাত পা কেটে তাদের রক্তাক্ত করে দেয়। তো সেই ক্ষেত্রে বলবো যাদের এরিয়াতে বড় জাতের ইঁদুর আর ছুঁচোদের উপদ্রব আছে তারা খরগোশদেরকে বাঁচাতে হলে এই ইঁদুর বা ছুঁচোদেরকে আলাদা রাখার বা ওদের থেকে সিপারে রাখার, যেন তাদের কাছে কোনোভাবে খরগোশের কাছে তারা পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাদেরকে। এরপরে খরগোশের নেক্সট শত্রু হলো আমাদের জানাশোনায় কুকুরের পর কি আসে, বেড়াল। তো আপনাদের মধ্যে অনেকেই বলবে যে কুকুরের পরে বিড়ালের লাইনটাই এলো না কেন। তো আপনাদেরকে বলে রাখি কুকুরের পরে বিড়ালটা এলে আপনাদেরকে হয়তো অনেক বোরিং লাগতো, সেই জন্য আর একটা এক্সট্রা যেটা বলে দিলাম কুকুর বিড়াল ইঁদুর ছুঁচো, তো সেইটাই বলে দিলাম। কেননা তারা খরগোশের শত্রু হিসেবে যেহেতু পড়ে, এমনি বলে দেওয়া বলি নয়, যেহেতু তারা শত্রু হিসেবে পড়ে খরগোশের, সেহেতু লাইনটা একটু উলট পালট করিয়ে দিলাম। তো বিড়ালও ঠিক কুকুরের মতনই খরগোশের একটা বড় শত্রু। কুকুর আর বিড়ালের হাতে খরগোশ যদি
কোনো রকমভাবে পড়ে যায়, তো সেই খরগোশের সার্ভাইভ করার রাস্তা একদমই কম, অর্থাৎ সে কোনোভাবে সার্ভাইভ করতে পারে না। কুকুর যদি কোনো ক্রমে আপনার খরগোশকে অ্যাটাক করে অর্থাৎ ধরে ফেলে, তো সেই ক্ষেত্রে সে মাটিতে হেঁটে তাকে নিয়ে পালিয়ে যাবে। আপনি চাইলেও তার বডিটাকে কালেক্ট করতে পারবেন। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এমনটা হয়, সে যদি দাবুচে ভালোভাবে আপনার খরগোশকে ধরে ফেলে, তো তার বডিটা পাওয়াটাও অনেক মুশকিল। কেননা বিড়াল যেহেতু ছাদের ওপরে চালের ওপরে লাফিয়ে চাপতে পারে, সেহেতু সে লাফিয়ে চেপে আপনার খরগোশকে কোনো ক্রমে না কোনো ক্রমে আপনার থেকে দূরে নিয়ে চলে যাবে। অলরেডি সে মারাই যাবে, যেহেতু সে জোরে দাবুচে। যে আবার এমনও হয় যাদের লাক প্রচণ্ড ভালো, আবার খারাপও বলতে পারেন, তো তাদের খরগোশদেরকে যদি বিড়ালে কোনো ক্রমে আলগাভাবে ধরে, তো সেই ক্ষেত্রে কি হয়, খরগোশটা বেঁচে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, এইটা একটা কি বললাম, খারাপও বটে ভালো বটে। ভালো এটা হলো যে আপনার খরগোশটা একেবারে প্রাণে মরল না, বেঁচে গেল। আর খারাপ বললে কি হয়, সে বেশি দিন বাঁচবে না, পরে ঠিক মরেই যাবে যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, বাই চান্স যদি কুকুর বিড়ালের হাত থেকে আপনার খরগোশ কোনোরকমভাবে বেঁচে যায়, তো ডাক্তারের দ্বারাই তাদের ট্রিটমেন্ট করাতে হবে। আপনি ঘরে কোনোরকমভাবে ট্রিটমেন্ট করাতে পারবেন না। আর যদি বাই চান্স একটু কলগেট মহলম হেন তেন দিয়ে আপনি আপনার খরগোশকে সার্ভাইভ করালেন, অর্থাৎ তাকে ভালো করলেন, সুস্থ করলেন, কিন্তু তার বাইটে এবং তার আঁচড়ে কামড়ে সেই সব জিনিসে আপনার কিন্তু শরীরে বিষ পৌঁছাতে পারে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি সেই খরগোশটা বেশি দিন বাঁচবে না, কেননা তার মাথাতেও সেই কুকুর বিড়ালের বিষ যেমন মানুষের বডিতে বা মাথাতে উঠে বলে, ঠিক তেমনই কুকুর বিড়ালের বিষ তার শরীরে বা মাথাতে উঠে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো, কোনোরকমভাবে যদি তোমার খরগোশ কুকুর বিড়ালের মুখ থেকে কামড় খেয়ে আঁচড় খেয়ে বেঁচে এসছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতেই হবে। তো এরপরে খরগোশের শত্রু হিসাবে একটা বড় শত্রু, লম্বা শত্রু হলো সাপ, যেটা গাঁওলা গায়ে সবসময় প্রায়ই দিন দেখতে পাওয়া যায়। সাপ বলতে যে সে সাপ নয়, গোখরো, যেটা মানুষের ক্ষেত্রেও বিশাল বড় একটা আপদ বললেই চলে। তো এই সাপ আপনার খরগোশকে যদি কামড়ে দেয়, তাহলেও সে মেরে যাবে। আর যদি কামড়ে না দেয়, গেলার চেষ্টা করে এবং লাস্টে উগলে দেয়, তাহলেও সে মরে যাবে। যেহেতু মুরগিদেরকে, হাঁসদেরকে সাপ খুব ভালোভাবেই খেতে পারে, অর্থাৎ খেয়ে আবার উগলি দিতেও পারে, আবার ডিমগুলো পেটের ভেতরে পচিয়ে নিতে পারে, ঠিক খরগোশকেও তারা কামড়ে দিতেও পারে, গিলে নিতেও পারে। আবার বড় খরগোশ হলে কি হয়, আর্ধেক গিলে নেওয়ার পর তারপরে উগলে দিতেও পারে, যদি সেই হারে বড় গোখরো সাপ না হয়। আর অন্যান্য সাপও আছে যারা আপনাদের খরগোশের বাচ্চাদেরকে গোটা গিলে নিতে পারবে। এবং আরও বিভিন্ন জাতের সাপ আছে। সাপ বলতে সমস্ত সাপের কলোনিতেই যে সাপগুলো পড়ে, সেই সাপগুলি আপনার খরগোশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। শুধুমাত্র একটা সাপ, ঢোড়া সাপ, যদি ছোট আকারের হয় সেক্ষেত্রে সে ক্ষতিকর নয়, কেননা তার কোনো বিষ নেই, সে কামড়ালে কোনো রকম বিষ হবে না। এবং সে যদি খরগোশকে তোমার গোটা আকারে গিলতে না পারে, সে গেলার কোনো রকম চেষ্টাও করবে না। এবং সে সাধারণত দরমায় অতভাবে ঘুরেও না, সে জলে থাকতে পারে, সেহেতু সে জলেই থাকে। তাছাড়া অন্যান্য বিষাক্ত যে সমস্ত সাপ আছে, সেগুলো আপনার খরগোশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। যেহেতু তারা সরু সরু জায়গার মধ্যেও নিজেদেরকে গলিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে তুমি যত ভালোই জায়গাতে তোমার খরগোশকে রাখো না কেন, তারা অবশ্যই যাবে। তো সেই ক্ষেত্রে বলবো, সাপের বিষ যেই দোকানে পাওয়া যায়, সাপ যেন না আসে সেই টাইপের বিষ যদি তুমি তোমার খরগোশের খাঁচার আশেপাশে দিয়ে রাখো, সেই ক্ষেত্রে এমন পজিশনের থেকে তোমরা দূরে থাকবে যে খরগোশের বাসায় সাপ ঢুকবে না, অর্থাৎ তোমরা তোমাদের খরগোশের বাসা থেকে সাপদেরকে দূরে রাখতে সক্ষম হবে। আবার কখনো কখনো এমনও হয়, সাপের না আসার বিষ অর্থাৎ কার্বলিক অ্যাসিড দেওয়ার পরেও সাপ চলে আসে, তো এইটা কপালের পাক বললেই চলে। এরপরে খরগোশের নেক্সট শত্রুদের মধ্যে পড়ে শিয়াল বা খটাস। এইগুলো সাধারণত গাঁওলা গায়ের ক্ষেত্রে হয়, যে মাঠ থেকে শিয়াল বা খটাস রাতে বেলা এসে তোমাদের বাড়িতে উপদ্রব করে। তো তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই এই রাতের টাইমটাই তোমরা তোমাদের খরগোশকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, এমন খাঁচায় রাখবে বা এমন জায়গায় রাখবে যেখানে খটাস বা শিয়াল কোনো রকমভাবেই তাদেরকে আক্রমণ করতে পারবে না। তো দুনিয়াতে এমন অনেক প্রাণী আছে আরও যারা খরগোশদেরকে ক্ষতি করতে পারে। তোমাদেরকে বলবো, সবসময় তোমাদের খরগোশকে প্রোটেক্ট রাখবে। এই সমস্ত প্রাণী যেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে বললাম, সেই ধরনের প্রাণী আমাদের এদিকে অ্যাভেলেবেল। আমি জানি যে আমি আমার খরগোশদেরকে কিভাবে প্রোটেক্ট করি। তো ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ গাইজ, বাই গাইজ।